ক্লাস 5-এর সকল বাচ্চাদের স্বাগতের একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের আমার গণিত বইটি যেটা আছে তার 83 পাতা থেকে শুরু করব। তো আগের দিন আমরা 82 পাতা পর্যন্ত করেছিলাম, আজকে 83 পাতা থেকে শুরু করব। দেখো, নিজের সমস্যাগুলি সমাধান করি বলেছে। তো আগের দিন আমরা হর, লব এবং লঘিষ্ঠ এইসব ব্যাপারে জেনেছিলাম। তো আজকে দেখো আরও শিখবো নতুন করে। ঠিক আছে, এখানে দেখো 2-এর 5 আছে। 5টা কি? হর, আর উপরেরটা লব 2। তাহলে আমরা কি জেনেছিলাম? যেটাকে নিচে দিয়ে গুণ করি সেটাকে উপর থেকেও গুণ করতে হবে, মানে একই সংখ্যাকে নিচে এবং উপরে, মানে লব ও হরকে একইভাবে গুণ করতে হবে। দেখো নিচে এখানে 2 দেওয়া আছে, তাই 2 দিয়ে উপরটাকে গুণ করেছে। নিচে 3 দেওয়া আছে, তাই 3 দিয়েও 2 আর 5কে গুণ করেছে। এবার দেখো 5 × 4 দেওয়া আছে। এবার তাহলে উপরটাকে কী দেবে? 2 × 4। ঠিক আছে, এবার দেখো এখানে উপরটা 2 × 7 লেখা আছে, তাহলে এখানে নিচে কী লিখবো? 5 × 7। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো খয়েরটা কি বলেছে? বলেছে 2/7। তাহলে এখানে দেখো 14 দেওয়া আছে। তাহলে 14 কী করে হয়, মানে এর সাথে এটা গুণ করে কী করে এলো 14, সেটাই আমাদেরকে বার করতে হবে। দেখো 7-এর নামতে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 14 হয়, তাহলে 7 দুগুণে কত হবে? 14। তাহলে ওপরটাকেও 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4। এবার দেখো ওপরে 6 দেওয়া আছে, নিচে কিছু নেই। তাহলে 2-এর নামতে আবার 6 আছে কি দেখবো? অবশ্যই আছে, তাহলে তোমরা নামটা পড়ে দেখবে। 2 × 3 = 6। তাহলে নিচেরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7×3 = 21। ঠিক আছে, এবার দেখো উপরেটা 10 দেওয়া আছে। তাহলে এখানে দেখো উপরটাকে 5 দিয়ে গুণ করে, মানে 2কে 5 দিয়ে গুণ করে 10 হয়েছে। তাহলে 7কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 35। ঠিক আছে, দেখো 35। এবার দেখো এখানে 3-এর 8 দেওয়া আছে। উপরটা কত আছে? 9। তাহলে 3-এর নামতে 9 কী করে আছে? 3 × 3 = 9। তাহলে নিচেটা কত দিয়ে গুণ হবে? 3 × 8 = 24। মানে উপরটাকে যেটা দিয়ে গুণ করবো সেটাকে নিচে থেকে গুণ করবো, আবার নিচেটাকে যেটা দিয়ে গুণ করবো সেটা উপরটাকে গুণ করতে হবে। এটাই হলো নিয়ম। এবার দেখো এখানে দেওয়া আছে 32। তা আমরা কী করে জানবো এটা 32টা কীভাবে হলো? তাহলে একে দিয়ে একে ভাগ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে এরম নামটা পড়ে তোমরা বার করতে পারো। তাহলে 8-এর নাম দিয়ে 32 আছে কি দেখবো? আছে অবশ্যই, 4 × 8 = 32। তাহলে উপরটাকে কত দিয়ে গুণ করবো? 4। তাহলে 3 × 4 কত হবে? 12। আবার দেখো উপরে দেখো 18 দেওয়া আছে, আর নিচে কত আছে? কিছুই নেই। তাই নিচেটাকেও 18টা কীভাবে এলো 3-এর নাম দিয়ে? তাহলে 3 × 6 = 18। তাহলে নিচেটাকে কী দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। তাহলে 6 × 8 = 48। বোঝা গেল। এবার দেখো এখানে 64 দেওয়া আছে। তাহলে 8-এর নাম দিয়ে 64 কীভাবে আছে? 8 × 8 = 64। তাহলে উপরটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8×3 = 24। বোঝা গেল। এবার দেখো নিচে এখানে কিছু দেওয়া নেই, আর এখানে একটি সংখ্যা দিয়ে 21/27। মানে আমাদের প্রথমের সংখ্যাটাকে বার করতে হবে। আমরা এতক্ষণ প্রথম সংখ্যাটা দিয়ে দিচ্ছিলো, তারপর ওগুলোকে বার করছিলাম। আবার এটাকে আমাদের আগে বার করতে হবে। তাহলে এমন আমাদের কাটাকুটি করতে হবে যেখানে দুটো সংখ্যা একসঙ্গে থাকে। যেমন তাহলে এখানে দিয়ে আমরা আগে লিখে নিই 21/27। হ্যাঁ, কাটাকুটি করবো আমরা। আর এখানে কী যাবে? দেখো 3 × 7 = 21, আর এখানে হবে 3 × 9 = 27। মানে 3 দিয়ে দুটোকে কাটলাম, 3 দিয়ে 21কে কেটেছি, আবার 3 দিয়ে 27কে কেটেছি। তাহলে এরা আর যাবে না, তাই এখানে কী লিখতে পারি আমরা? 7। ঠিক আছে, 7/9। এবার দেখো এখানটা দিয়ে দিয়েছে 28। তাহলে 28 7-এর নাম দিয়ে কীভাবে আছে? 4 × 7 = 28। তাহলে নিচেটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 9 = 36। ঠিক আছে, বোঝা গেল। আবার দেখো এখানে 54 দেওয়া আছে। তাহলে 9-এর নাম দিয়ে 54 কী করে এলো? 6 × 9 = 54। তাহলে উপরটা ওই 6 দিয়ে গুণ করতে হবে। 6 × 7 = 42। এবার দেখো এখানে 56 দেওয়া আছে। তাহলে 7-এর নাম দিয়ে 56 কী করে আছে? 7 × 8 = 56। তাহলে এখানে আমাদের নিচেকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, কারণ 7 × 8 = 56 ছিল। তাহলে 8 × 9 = 72। বোঝা গেল। সেমভাবে এখানেও দেখো দেওয়া আছে একই। আমরা আগে লিখে নেবো ভালো করে, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো এখানে 3 দিয়ে আমরা ভাগ করবো। এখানে 3 × 8 = 24, আর 3 × 11 = 33। ঠিক আছে, এখানে কি লিখবো আমরা? 11/8। তাহলে এখানে লিখতে পারি 24 আর 33। বোঝা গেল। তাহলে 3 × 8 = 24, আর 3 × 11 = 33। এরমভাবে আর এলো আর কি। আর দেখো এই ওপরে 40 দেওয়া আছে। তাহলে 40 কীভাবে এলো? দেখো 8-এর সাথে 5 গুণ করলে 40 হয়, আর তাহলে নিচেটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 11 = 55। বোঝা গেল। এবার দেখো নিচে 66 আছে, আর উপরে দেওয়া নেই কিছু। তাহলে 11 নামতে 66 কী করে আছে? 6 × 11 = 66। তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। 6 × 8 = 48। এবার দেখো উপরে 64 দেওয়া আছে। তাহলে 8-এর নামতে 64 কীভাবে আছে? 8 × 8 = 64। তাহলে এখানে 8 × 11 = 88। বোঝা গেল। এবার দেখো এখানে
ওই 12 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 11 নামতায় 33 কী করে এলো দেখো, 3 11 33। তাহলে আবার নিচেটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 12 কত হয় 36। খুব সহজ, একটা কথা খালি মাথায় রাখবে, ওপরে যেটা দিয়ে গুণ করে আছে আমাদের সেটাকে আগে বের করে নিতে হবে, আর নিচে সেটাকে দিয়ে গুণ করতে হবে। তোমরা যদি না পারো তোমরা এরকম ভাগ করে করতে পারো, 11 আছে এখানে 33, তাহলে এরকম করে করতে পারো তোমরা, 33 লিখে 11 দিয়ে করতে পারি, তাহলে একবার 3 11 33। বোঝা গেল? তাহলে এটা 3 বেরোলো, তাহলে 3কেও নিচে দিয়ে গুণ করতে হবে, 3 বারং 36, এটাকে গুণ করেছি। এবার দেখো 60 আছে, তাহলে 12 নামটায় 60 আছে, কি দেখবে তাহলে 5 বারং 60 হয়। এবার তাহলে উপরটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 11 55। আবার দেখো নিচে আছে, সরি ওপরে আছে 88, আর নিচে তাহলে কিছু নেই, তাহলে আমাদের কী করতে হবে, 88টা কীভাবে এলো সেটা বার করতে হবে। তাহলে 8 11 88 হয়, তাহলে 8 বারং করতে হবে এখানে 96। বোঝা গেল? এবার দেখো এখানে 21 আর 36 দেওয়া আছে, এখানে বড় সংখ্যা দেওয়া আছে, আগে ছোটো করে টাকার প্রকার করে নেবো আমরা। তাহলে আমরা এখানে লিখতে পারি 21 বাই 36, এখানে 3 দিয়েই হবে, দেখো 3 7 21, 3 12 36। তাহলে এখানে কী লিখতে পারি 7 বাই, আর সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে 12 হবে, তোমার একটা 12টা লিখে নেবে। তো আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে এখানে 12 লিখে দিচ্ছি, তো 12 লিখে নেবে, ঠিক আছে। এখানে কী লিখবো 7 বাই 12। এবার দেখো ওপরে 35 আছে, তাহলে 7-এর নাম থেকে 35 কীভাবে এলো, 5 7 থেকে 35, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, 12কেও 5 12 60। এবার দেখো এখানে 84 দেওয়া আছে, তাহলে 12 নাম থেকে 84 কীভাবে এলো সেটা দেখবো। তাহলে আমরা গুণ করবো, আগে গুণ করে নেবো, দেখবো যে 84 কী করে এলো। তাহলে নামটা পড়তে পারি, 12কে 12 12 তো মানে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84। তাহলে কত দিয়ে আসছে 7 দিয়ে, তাহলে 7কে 7 দিয়ে গুণ করলে হয় 49। বোঝা গেল? 7 7 49, খুবই সহজ। এবার দেখো এখানে বলেছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসায়, তুমি যেমন খুশি বসাতে পারো। তাহলে আমি এখানে প্রথমে 2 দিয়ে গুণ করছি, তাহলে 30 দুগুণে কত হয় 60, আর নিচে 40 দুগুণে 80। তোমরা যদি না পারো তোমরা তলায় তলায় গুণ করে করতে পারো। আর 3 দিয়ে গুণ করবো, 3 30 90, আবার 3 40 120। এবার 4 দিয়ে, 4 3 12 মানে 120, আর 4 4 16, তার মানে 160। বোঝা গেল? খুব সহজে বেরিয়ে গেল। এবার আমরা কি করতে পারি দেখো, এবার বলেছে এখানে নিজে তৈরি করে সমাধান করি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2-এর 5, তাহলে 2-এর নাম থেকে 2 দিয়ে গুণ করলে হয় 4, আর 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10, 2কে 3 দিয়ে গুণ করলে হয় 6, আর 5কে 3 দিয়ে গুণ করলে হয় 5 3 15। মানে উপরটাকে যেটাতে করছি সেটাকে নিচে দিয়ে করছি। তাহলে আবার এখানে লিখতে পারি 4 দুগুণে 8, আর 4 5-এ 20। খুব সহজে বুঝতে পারা গেল, খুবই সহজ অঙ্ক একদমই। তোমরা উপরটাকে দেখে নেবে বা নিচেটাকে দেখে নেবে কী আছে, তারপরে এগুলোকে বসাবে, ঠিক আছে। আর যদি এরকম বড় থাকে, এরকম ধরো বড় দেওয়া আছে, তাহলে আগে ছোটোটাকে বার করে নেবে, ছোটো আকারে প্রকাশ করে নেবে, দিয়ে সেটাকে বার করবে, ঠিক আছে। এবার দেখো পরের পাতায়, পরের পাতায় দেখো বলেছে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। তো এখানে অঙ্কগুলো আমি কিছু করিয়ে দিয়েছিলাম আগে থেকেই, তো তাই জন্যই করা আছে, আমি আর ডবল করে মুছে করেছি না, ঠিক আছে। তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে করা আছে। তবে এখানে 16/24 দেওয়া আছে, তা আমরা এইভাবে আগে ভেঙে নেব। আমরা এখন এইভাবে ভাঙবো, তারপরে লসাগু আকারে প্রকাশ করবো, আগে এইভাবে শিখে নিই, ঠিক আছে। এবার 24কে আমরা প্রথমে 2 দিয়ে 12 দিয়ে করবো, আবার 12কে কী দিয়ে যাবে 2 দিয়ে, মানে আগে ছোটো সংখ্যাতে যাবে কি সেটা দেখে নেবো। আবার দেখো 2 6 12, আবার 6ও যাবে, তাহলে 2 3 6, তাহলে 3 আর যাবে না, আমরা 1 দিয়ে করতে পারি, তাহলে করবো না গো, যেহেতু একই উত্তর হবে। আবার দেখো 16 আছে, তাহলে এখানে কী হবে 8 2 16, 2 4 8, আর 2 2 4। এখানে কটা 2 পেলাম দেখো, 1টা 2টো 3টে, ঠিক আছে 3টে, এখানে 3টে 2 পেলাম। আর এখানে দেখো 4টে, 1টা 2টো 3টে 4টে, 4টে 2 পেলাম, এখানে একটা 3 আছে। তাহলে আমরা এখানে এরকম ভেঙে নিয়েছি, এখানে দেখো 16কে কী দিয়ে ভেঙেছে, 2 গুণিতক, মানে এদিকটা লিখে নিয়েছে, এই যে এদিকটা লিখে নিয়েছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, এদিকেরটা না। আর দেখো 24কে কী দিয়ে ভেঙেছে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 লিখে দিয়েছে। তাহলে দেখো ওপরে যেগুলো মিলছে সেগুলোকে আমরা কাটাকুটি করবো।
তাহলে এই দুই আর এই দুই কেটে গেল, এই দুই কেটে গেল, আর এদিকে দুইটা কেটে গেল। তো এদিকে দুই নেই বলে আর কাটা হয়নি, তাহলে 2 এর 3 উত্তর বেরোলো। তাই এখানে আমরা লিখেছি লবের তিনটি দুই ও হরের 3টি দুই কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে 2 × 2 × 2 দিয়ে ভাগ করলাম। মানে 16কে আমরা কী কী দিয়ে ভাগ করেছি, 2 × 2 × 2। তাহলে এরকম কী করা হয়, 2 2 4, 4 2 8, দেখো এখানে 8 লিখেছে, 16কে 8 দিয়ে ভাগ করলে হয় 2, তারপর 2 লেখা আছে। আর 24কে আমরা যেমনভাবে ভেঙেছি 2 × 2 × 2 মানে 8, তাহলে 24কে 8 দিয়ে ভাঙলে 3, দেখো 3 বেরিয়েছে তো, তাহলে 2 এর 3 উত্তর পেলাম তাকে। ঠিক আছে, এবার দেখো 2/8 দেওয়া 28 দেওয়া আছে, তো এটাকে আবার শিখবো আমরা। তো এখানে দেখো আমি 28টাকে ভেঙে দিয়েছি, প্রথমে ছোটো সংখ্যা দিয়ে ভেঙেছি, 14 2 28, আর এখানে 7 2 14, ঠিক আছে। এবার দেখো 20কে কী দিয়ে ভেঙেছি, আমরা ছোটো সংখ্যা দিয়ে ভেঙেছি, 2 10 20 আর 2 5 10, ঠিক আছে। আবার সেরকম একইভাবে আমরা করবো, ভেঙে নিয়েছি 2 আর 2, এই 2 2 মানে দুটো 2 আছে, তো দুটো 2 করে কেটে দিলাম এখানে যেহেতু আছে। তাহলে এখানে 2 2 4, এখানে 2 2 4, তাহলে 4 নাম থেকে 20 বার করতে হবে, আর 4 নাম থেকে 28 বার করতে হবে। দেখো এইটা যখনই তোমরা ভাগ করে দেখবে বা নামটা পড়ে দেখবে, 4 নাম থেকে 20 আছে 5 দিয়ে, আর 28 আছে 7 দিয়ে, তাহলে বেরিয়ে গেল একটা উত্তর। আবার এখানে দেখো লাস্টেরটা, আবার এখানে আছে 36/81, তাহলে এখানে আমরা আগে ভেঙে নিয়েছি এইভাবে, তাহলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, আর 3 3 9, এখানে 81 আছে, তাই 3 7 81, 3 9 27, 3 3 9, তাহলে এইখানে আমরা মিলিয়ে নেবো। আগে দুটো 2 আছে, দুটো 2 লিখেছি, আর 3টে 3 আছে, 3টে 3 লিখেছি। এখানে দেখো 81 আছে, তাহলে কী করেছি, 3 × 3 × 3 × 3, 4টে 3 লিখেছি। আর মিলছে যেগুলো সেগুলো আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে আমরা এইভাবে মিলছে দুটো 3, আর আর এখানে দুটো 3 মিলছে, তাই আমরা কী করে করব, এখানে গুণ করে নিয়েছি। দেখো 3 3 9, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে হয় 4, আর 81কে 9 দিয়ে ভাগ করলে হয় 9। বোঝা গেল খুব সহজে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের অঙ্কগুলো, ঠিক আছে। 85 পাতা থেকে আমরা পরের পাতায় করব। তোমরা খুব ভালো করে এগুলো টুকে নিয়ে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। পরের দিন আমি অন্য পাতা থেকে শুরু করব। ভালো থেকো, সুস্থ থেকো।